অঙ্কন অঙ্কন সুহার থেকেও খারাপ, অঙ্কন সুহার থেকেও খারাপ। অনিশ অনিশ হাসিবুলের থেকেও দুর্বল। এবার যদি বলি ঋতু ঋতু রিবানির থেকেও কি বলবো দয়াবান দয়াবতী। চুপ চুপ করে এদিক তাকা সুন্দর করে সবাই চুপ চুপ কেন বসে বল বাবু বসে বল বিমানের দিক মতো তালি। এবার সুন্দর করে একটা জিনিস আমরা দেখবা, সুন্দর করে বলবো, সুন্দর করে। স্ট্রং মানে কি? স্ট্রং দেখেছো একটা মেয়ে বাচ্চা আজকে ঋতুর জন্য সব হাত তুলে দে। তাহলে স্ট্রং মানে কি? স্ট্রং শক্তিশালী। ব্রেভ মানে কি? ব্রেভ সাহসী, ব্রেভ মানে সাহসী। কাইন্ড মানে কি? কাইন্ড দয়া লু, দয়া লু, গুড। আচ্ছা বেটার মানে কি? গুড মানে ভালো, বেটার মানে আরো বেশি ভালো। এবার কেসটা আমি করে দিচ্ছি না। আর কেলেভার মানে কি? কেলেভার মানে চালাক, কেলেভার চালাক। হ্যাঁ এইবার কেসটা এইখান থেকে যে কেসটা আমাকে শিখতে হবে সেই কেসটা হচ্ছে আমরা বাংলাতে কিছু কিছু বাক্য বলি নেই যে অঙ্কন অঙ্কন সুহার থেকেও খারাপ, অঙ্কন সুহার থেকেও খারাপ। অনিশ অনিশ হাসিবুলের থেকেও দুর্বল। এবার যদি বলি ঋতু ঋতু রিবানির থেকেও কি বলবো দয়াবান দয়াবতী। তাহলে এখন তাই কাইন্ড মানে কি? দয়ালু। তাহলে আমি বললাম ঋতু ঋতু রুবিনার থেকেও দয়ালু, রুবিনা ঋতুর থেকেও দয়ালু। তাহলে দেখো হাসি মজাক একদিকে, পড়াশোনা আর একদিকে। তাহলে দেখো এখানে কি বলছে দেখো, লাস্টে প্রত্যেকটা ইয়ার 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 দেওয়া রয়েছে। তাহলে এই ইয়ার ইয়ার থাকা মানে কোনো কিছুর থেকে আরো বেশি ভালো, বেশি খারাপ, বেশি বুদ্ধিমতী বা বুদ্ধিমান, বেশি দয়াবান বা দয়ালু, এরকম বোঝাচ্ছে। তাহলে এবার আমাকে বলে দাও, তাহলে স্ট্রং মানে যদি শক্তিশালী হয়, স্ট্রঙ্গার মানে আরো বেশি শক্তিশালী, তাহলে আরো বেশি শক্তিশালী, গুড। তাহলে ব্রেভ মানে যদি সাহসী হয়, তাহলে ব্রেভার মানে আরো বেশি ব্রেভ মানে সাহসী, তাহলে ব্রেভার মানে আরো বেশি সাহসী, গুড। কাইন্ড মানে দয়ালু, আরো বেশি দয়া, আরো বেশি দয়া, ক্লিয়ার। বেটার গুড মানে যদি ভালো হয়, গুড, তাহলে বেটার মানে আরো বেশি ভালো, আরো বেশি গুড। এবার ক্লেভার ক্লেভার মানে চালাক, তাহলে ক্লেভারার মানে আরো বেশি ক্লিয়ার। এইটুকুনি বুঝতে পারলে সব শিখে গেছো, ক্লিয়ার ক্লিয়ার। এইবার এইবার চলে আসো। আর এর পাশে যে দেনটা রয়েছে, দেন, এই দেন মানে হচ্ছে চেয়ে বা থেকে, দেন মানে চেয়ে বা, দেন মানে চেয়ে বা, দেন মানে চেয়ে বা, দেন মানে চেয়ে বা, চেয়ে বা, ক্লিয়ার। তাহলে দেখো স্ট্রঙ্গার দেন, তাহলে বেশি শক্তিশালী থেকে, কার থেকে? অনিশ, কার থেকে? তাহলে বেশি শক্তিশালী কার থেকে? ক্লিয়ার। এবার এখানে বেরেভার বেশি সাহসী, দেন চেয়ে বা থেকে, কার থেকে? অঙ্কন, অঙ্কনের থেকে বেশি সাহস, অঙ্কনের থেকে বেশি সাহস, ক্লিয়ার। নেক্সট মানে কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়াবান বা দয়ালু বা দয়াশীল, তাহলে বলছে বেশি দয়ালু, কার থেকে? ঋতু থেকে। দেন মানে থেকে বা চেয়ে, তাহলে ঋতুর চেয়ে বেশি দয়ালু, ঋতুর থেকে বেশি দয়ালু, ক্লিয়ার। সুন্দর করে নেক্সট চলে আসো। বেটার গুড মানে ভালো, বেটার মানে বেশি ভালো, তাহলে দেন মানে চেয়ে বা থেকে, কার থেকে? হাসিবুল, হাসিবুলের থেকেও বেশি, হাসিবুলের থেকেও, হাসিবুলের থেকে বেশি ভালো মানে হাসিবুলের থেকেও ভালো, হাসিবুলের থেকেও, ক্লিয়ার। এবার নেক্সট বলছে কেলেভারার, দেন মানে চেয়ে, শামিম মানে হচ্ছে শামিম, তাহলে শামিমের চেয়েও বেশি চালাক, কেলেভার চালাক, শামিমের থেকেও চালাক, শামিমের থেকেও, ক্লিয়ার। এবার সুন্দর করে বাচ্চারা বুঝে নাও, এইটাই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো তোমরা যখন লিখবা ইংরেজি, যখন ইংরেজি লিখবা এই জিনিসগুলো কাজে লাগবে, বলার সময় কাজে লাগবে, ইংরেজি মজবুত করতে হবে, কঠিন করতে হবে, এগুলো কাজে লাগবে, বুঝতে পারছো? আর ক্লাসের মধ্যে সব জিনিস যা হবে, স্যার যা উদাহরণ দিক
যাই বলুক এগুলো হাসি মজাকের মধ্যে নেব, আমরা কেউ মন খারাপ করবো না, সবকিছু আনন্দ করব, মজা করব, তার মধ্যে সহ শিখবো। কেউ কিন্তু অন্যরকম ভাবে নিব না, ডু নট টেক ইট আদারওয়াইজ, অন্য রকম ভাবে কেউ আমরা নেব না। বন্ধু, ক্লাসের সহপাঠী সবাই আমরা এক, সবাই সমান, হাসবো, খেলবো, পড়বো, মজা করব এবং বড় হব। হাসবো, খেলবো, মজা করব এবং বড় হব। ক্লিয়ার? এটা যেন মাথা থাকে। ঠিক আছে? তাহলে বাক্যটা কি হতে থাকে নাও। আই মানে কি? আমি। এম মানে হই। আমি হই। তাহলে স্ট্রঙ্গার দ্যান অনিশ, আমি হই বেশি শক্তিশালী অনিশের থেকে। আমি হই অনিশের থেকে বেশি শক্তিশালী। বাংলা মিনিং লিখবা। পরেরটা চলে আসো। হি ইজ, হি মানে সে, ইজ মানে হয়, সে হয় অঙ্কনের থেকে বেশি সাহসী, বেশি সাহসী। পরেরটা দেখো বিমান। সি ইজ, একটা মেয়ে হয়, একটা মেয়ে হয় ঋতু চেয়ে দয়ালু। ঋতু কি মন খারাপ করছে? সোয়া করছে না, বলো ও শিখছে, জিনিসটা শেখা জিনিস, বুঝতে পারছো? নেক্সট, সি ইজ, সে হয় ঋতু চেয়ে বেশি দয়ালু, দয়ালু, দয়ালু। নেক্সট, ইউ আর, তুমি হও, তুমি হও। এটা বলছে কি হাসিবুল, হাসিবুলকে মন খারাপ করছে? করছে না, ও জানে স্যার এটা মজার জন্য করছে। তাহলে ইউ আর, তুমি হও হাসিবুলের চেয়ে বেশি ভালো, তুমি হও হাসিবুলের চেয়ে বেশি ভালো। নেক্সট, লাস্ট ওয়ান, দে আর, তারা হয়, এবার চলে আসো, কেলে ভারান দেন শামিম, তারা হয় শামিমের চেয়ে বেশি চালাক, তারা হয় শামিমের চেয়ে বেশি চালাক। তাহলে ক্লিয়ার? তাহলে বুঝে গেছে? তাহলে এখানে আমাদের যে জিনিসটা বোঝা সেটা হচ্ছে এই ইয়ার যুক্ত শব্দ আর পাশে দেন। ইয়ার যুক্ত শব্দ আর পাশে দেন হওয়ার মানে হচ্ছে, আমি পরে দেখবো যা দেখো। তাহলে ইয়ার যুক্ত শব্দ পাশে দেন, তার মানে হচ্ছে কারোর থেকে বেশি খারাপ, কারোর থেকে বেশি চালাক, কারোর থেকে বেশি ভালো, কারোর থেকে বেশি দুর্বল, এরকম। মানে দুজন লাগবে আমাদের। কজন লাগবে? দুজন। তাহলে এই যে ইয়ার যুক্ত শব্দ আর পাশে দেন, এদের ক্ষেত্রে আমাদের দুজন ব্যক্তি লাগবে। একজনের থেকে আর একজন বেশি ভালো, একজনের থেকে আর একজন বেশি খারাপ, একজনের থেকে আর একজন বেশি বুদ্ধিমান, একজনের থেকে আর একজন বেশি শক্তিশালী, একজনের থেকে আর একজন বেশি সাহসী। এইরকম যখন দুজনের সঙ্গে কোনো কিছু তুলনা বোঝাবে তখন আমাদের লাগবে হচ্ছে ইয়ার যুক্ত শব্দ আর সাথে দেন। সব ক্লিয়ার? তাহলে যদি কেউ বুঝে যাও সুন্দর করে, এখন চুপ করে সবাই বুঝতে পেরেছো? হাত তোলো। বুঝতে পেরেছো? সুন্দর করে এই বাক্য যে কটা আমি লিখলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা বাক্য লিখে তার বাংলা মিনিং লিখে আমাদের দেখাবা। আর বাড়ির কাজ যেটা থাকবে, বাড়ির কাজ এটা এখনই দেখাবো। আর বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে এই ইয়ার যুক্ত শব্দ আমি আরো করা তোমাদের লিখে দেবো 10টা। ইয়ার যুক্ত শব্দ করা লিখে দেবো 10টা। ওই 10টা দিয়ে তোমরা বাক্য বানিয়ে তার বাংলা মিনিং লিখে আমাদের দেখাবো। দেখাতে পারলি 3টে করে পেন, দেখাতে পারলি 3টে করে পেন, 3টে, এক একজনের 3টে করে, 2 হয়ে গেছে, 3টে। ওকে, খতম করতে সামনে।